হে এবার মাসিতে বিন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। পলিটেকনিকে অ্যাডমিশনের ক্ষেত্রে জেক্সপো বা ভোকলেট এক্সাম এই বছর না হওয়ারই কথা এখনো অবধি, যেটা কনফার্মেশন এখনো অবধি কিন্তু সরকারিভাবে আমাদের দেওয়া হয়নি। তবুও নোয়ের দিকেই তোমরা ধরতে পারো যে 99.99% আছে, এবং বাকি ইএসের দিকে তোমাদের 0.01% কিন্তু আমরা ধরতে পারি। এবারে কবে থেকে তোমাদের এই যে অ্যাডমিশন প্রসেস সেটা শুরু হবে এবং পরীক্ষা ছাড়া কিভাবে তোমাদের অ্যাডমিশন হবে সেটা তো আমি একটু আধটু তোমাদের বলবোই। তার সাথে সাথে অ্যাট প্রেজেন্ট অ্যাডমিশন নিয়ে কি লাভ আছে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে কথা হবে। তবে তোমাদের বলবো প্রত্যেককে যে একদম শেষ অবধি কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে, এবং নিজের বন্ধু বান্ধব যারা আছে, যারা পলিটেকনিকে ভর্তি হওয়ার কথা এখন ভাবছে, প্রত্যেকের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার অবশ্যই করে নেবে। প্রথমে চলে আসছি কবে থেকে অ্যাডমিশন শুরু হবে। তোমাদের অ্যাকচুয়ালি কমন অ্যাডমিশনের যে পোর্টাল, সেখানে কিন্তু তোমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ অ্যাডমিশন প্রক্রিয়া যেটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তবে এই অ্যাডমিশন প্রক্রিয়াটা কিন্তু একদিনের প্রক্রিয়া নয়, যে আজকেই শুরু হলো এবং আজকেই শেষ হয়ে যাবে, তোমাদের আজকেই কিন্তু কোনো একটা কলেজে যে এবার ভর্তি হয়ে যেতে হবে এরকমের কিন্তু প্রসেস নয়। এটা কিন্তু একটা দীর্ঘ প্রসেস এবং স্টেপ বাই স্টেপ প্রসেস। এভরিথিং কিন্তু আমি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে থাকি। তো চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে। কবে থেকে অ্যাডমিশন শুরু আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে কবে অবধি অ্যাডমিশন চলবে, দেখো যদি তোমরা দেখো ফর্ম ফিল আপের কথা, তাহলে সেক্ষেত্রে ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের এখন চলতেই থাকবে। তাহলে আমি একটু তোমাদের নিচে আসি। তোমাদের 2024 সালে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশটা বা নোটিফিকেশনটা, এটা কিন্তু তোমাদের এসেছিল প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী অথবা যারা এই বছর 10th বোর্ড পরীক্ষা দিয়েছো, তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ। কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সাম ছাড়াই যে নম্বর আছে সেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু ভর্তির সুযোগ। সিমিলারলি যেটা ভোকলেট, সেই ভোকলেটের জন্য কিন্তু এই সাবজেক্ট যদি তোমাদের থাকে, যেগুলো তোমাদের এখানে দেওয়া আছে নিজেরা একটু দেখে নাও, সেই সব সাবজেক্ট নিয়ে যদি তোমরা পড়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এলিজিবল সেকেন্ড ইয়ারে ভর্তির ক্ষেত্রে। তবে সেকেন্ড ইয়ারে কিন্তু তোমাদের যে সিট সংখ্যা সেটা কিন্তু কম থাকে, তো সেগুলো কিন্তু একটু মাথায় রাখবে। এবারে 2025 সালে এই মুহূর্তে কিরকম অবস্থা সেটা একটু তোমরা দেখে নাও। কমন অ্যাডমিশনের যে পোর্টাল WBSCVT, সেখানে কিন্তু তোমাদের যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সেটা কিন্তু তোমাদের চলছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সব কিছু এই মুহূর্তে লাগছে। এবং তারপরে কিন্তু তোমরা এখানে গেলে পর পলিটেকনিক ফার্স্ট ইয়ার যেটা, সেখানে কিন্তু যেতে পারবে, এবং এখানে যেভাবে তোমরা কিন্তু তোমাদের এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সেটা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা, সেটা কিন্তু তোমরা কমপ্লিট এই মুহূর্তে করতে পারবে। তারপর বাকি কিন্তু একটাও তোমরা এখানে করতে পারবে না। বাকি কোনোটাই কিন্তু এখন অবধি শুরু হয়নি। তোমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশন যেটা সেটা কিন্তু তোমরা কমপ্লিট করে রাখতে পারো। এর পরে তোমরা যে পর ডকুমেন্টস এবং তাছাড়া পেমেন্ট এটসেট্রা যা যা থাকবে সেগুলো কিন্তু তোমরা তারপর করতে পারবে। তারপর তোমাদের কিন্তু ভেরিফিকেশন যেটা সেটা হবে। আশা করছি একটু আমি তোমাদের বোঝাতে পেরেছি প্রসেস। তো প্রসেসের জন্য কিন্তু আমি একটা সেপারেট ভিডিও এনেও দিয়েছি তোমাদের জন্য। সেই ভিডিওটা তোমরা মোর ফ্রম ইউথ অফ এডুকেশন, অর্থাৎ নিচে গেলে পরেই তোমরা কিন্তু সেই যে ভিডিও সেটা কিন্তু পেয়ে যাবে। এই ভিডিওর নিচে তোমাদের যেতে হবে। এবারে আসছি অ্যাকচুয়ালি লাভ আছে কি লাভ নেই সেটাতে। দেখো যদি তোমরা ডিপ্লোমা করো কেউ, এবং ধরো ডিপ্লোমাতে ফার্স্ট ইয়ারে তোমরা ভর্তি হলে, ঠিক আছে, কেউ ফার্স্ট ইয়ারে যদি ভর্তি হও বা কেউ ধরো তোমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারো, কোনো অসুবিধা নেই। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যে কোনো ইয়ারেই তোমরা ভর্তি হও না কেন, ফার্স্ট ইয়ারে ভর্তি হলে 3 বছর পর কিন্তু তোমরা এমপ্লয়েবল হয়ে যাবে। এই মুহূর্তে ডিপ্লোমা তোমরা যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু চাকরির সংখ্যা যেটা সেটা কিন্তু অনেকটাই বেশি। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে চাকরির সংখ্যা যত, তার তুলনায় তো অনেকটাই বেশি ডিপ্লোমা করার পর এমপ্লয়েবল হবে, এবং এমপ্লয়মেন্ট রেটও কিন্তু অনেকটাই বেশি যদি তোমরা অ্যাকচুয়ালি দেখো। এবং যদি একটু ভালো করে পড়াশোনা করো সেই ক্ষেত্রে কিন্তু চাকরি পেয়েই যায় এই মুহূর্তে যেরকম অবস্থা। এবারে তোমরা অনেকেই বলবে যে দাদা কোনো রকম গ্যারেন্টি আছে, চাকরির গ্যারেন্টি, ঠিক আছে, একটু এই ব্যাপারটা ভালো করে বোঝো। চাকরির গ্যারেন্টি, ঠিক আছে, এই চাকরির গ্যারান্টিটা আমি কি কেউ কিন্তু দিতে পারবে না। আর যেখানে দেবে এই চাকরির গ্যারান্টি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কিন্তু স্ক্যামই হয়। যেমন বিভিন্ন প্রাইভেট কলেজেস আছে,
কিছু কিছু প্রাইভেট কলেজ এসেছে, যে প্রাইভেট কলেজগুলোতে না কেউ ভর্তি হতে চায় না। এটা অ্যাকচুয়ালি কিছু কিছু না, মাত্র কয়েকটা প্রাইভেট কলেজ যদি আমি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে বাকি কলেজগুলোতে তো তারা কিন্তু অনেক সময় স্টুডেন্টদেরকে বা তাদের যে দালাল চক্র থাকে যারা তাদের হয়ে কাজ করে, তারা কিন্তু স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই কলেজে ভর্তি হলে চাকরির গ্যারেন্টি আছে। বাট দেখা যায় কি না, সেই কলেজে হয়তো হার্ডলি এক থেকে দুটো কোম্পানি আসছে, অনেক কলেজে আছে যেখানে এই এক দুটো কোম্পানিও কিন্তু আসে না। একটু ভালো করে মাথায় রাখবে। আবার সেখানে হয়তো ভালো প্রাইভেট কলেজ হচ্ছে, আমি এমন বলছি না যে সব প্রাইভেট কলেজ একই রকম, কয়েকটা যেগুলো টপ প্রাইভেট কলেজেস আছে সেগুলোতে কিন্তু চাকরি ভালো মতো হয়, এমন নয় যে সেগুলোতে চাকরি হয় না। তো তোমরা যখন এই চাকরির গ্যারান্টি চাইবে না, তখন সেইটা বলে পরেও কিন্তু তোমাদেরকে অনেক কিছু বিক্রি করার চেষ্টা করা হবে যেগুলো কিন্তু তোমাদের জন্য ঠিক নয়। এটা কিন্তু ভালো করে বুঝবে। ইভেন যদি তুমি টপ পলিটেকনিক কলেজের কথা ভাবো, সেখানেও কিন্তু আনএমপ্লয়েড থাকে স্টুডেন্টস, এমন নয় যে সেখানেও প্রত্যেকেই প্লেসমেন্ট পেয়ে যায়, প্রত্যেকেই চাকরি পেয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু নিজেদেরকে ভালো করে তৈরি করতে হবে, যাতে তোমরা 3টে বছর পর একটা ভালো জায়গায় যেতে পারো। এবারে স্ট্রিমের উপরও কিন্তু ডিপেন্ড করে, যদি তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে বা ইলেকট্রনিক্স নিয়ে ভাবছো পড়বে, তাহলে সেক্ষেত্রে তুমি হয়তো ডিপ্লোমার পর সেরকম ভাবে চাকরি পাবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু বিটেকের ক্ষেত্রে যেতে হবে। তো বিটেকে যখন তুমি যাবে, বিটেকের পর দেখবে কিন্তু কমপ্লিটলি অপোজিট হয়ে যাচ্ছে জিনিসটা, কমপ্লিটলি কিন্তু উল্টে যাচ্ছে সবকিছু। কিরকম হচ্ছে, বিটেকের পর তুমি দেখতে পাবে যে তোমার কম্পিউটার সায়েন্স, ইসি, এদের কিন্তু চাকরির সংখ্যা অনেকটাই বেশি। সেই ক্ষেত্রে কোর ইঞ্জিনিয়ারিং যারা করছে, কোর ট্রেডস নিয়ে যারা পড়ছে, তাদের কিন্তু চাকরির সংখ্যা কম হয়ে যায়। তো এই সব কিছু নিয়ে কিন্তু আমাদেরকে ভর্তির আগেই বুঝে নিতে হবে, যাতে আমাদের ট্রেড ঠিক মতো হয়, তোমার জন্য যেটা বেস্ট হবে সেই সব কিছু যাতে তুমি করতে পারো। ইভেন তোমার জন্য বেস্ট পসিবল যে কলেজ হবে সেটাও যাতে তুমি চুজ করতে পারো। এবং সেই সব কিছু নিয়ে গাইড কিন্তু আমি আমার এই চ্যানেলে, ইউথ হাব এডুকেশন চ্যানেলে, আমি কিন্তু তোমাদের প্রত্যেককে গাইড করতে চলেছি। তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখবে, চ্যানেলটা যদি এখন অবধি সাবস্ক্রাইব করোনি তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। কারণ A to Z এভরিথিং কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে, যেগুলোর কিন্তু তোমাদের খুব বেশি নিড থাকে তোমাদের ভর্তির সময়। তো অবশ্যই কিন্তু এই ভিডিও যেটা আছে সেটা নিজের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে অ্যাডমিশন নিয়ে লাভ আছে না লাভ নেই। যারা এই রকম কোনো কিছু চাইছো যে আমি একটা কোর্স করব এবং তারপরে চাকরি আমার চাই, সেক্ষেত্রেও কিন্তু ডিপ্লোমা করে লাভ আছে। আবার যারা চাইছো যে আমি প্রথমে ডিপ্লোমা করব, তারপর বিটেক করব, হায়ার স্টাডিজের ক্ষেত্রে যাব, সেক্ষেত্রেও কিন্তু ডিপ্লোমা তোমরা করতে পারো। এই প্রশ্ন বাদ দিয়ে যদি আরো কারোর কোনো রকম প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে, এবং আমি অবশ্যই কিন্তু সেই রিলেটেড আইদার ভিডিও এনে দেবো, বা সেই যে তোমার প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটার উত্তর কিন্তু আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।